হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনেক দিন পর আজকে একটা ভ্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমি এখন মোটামুটি ভালো আছি। বেশ কয়েকদিন ভিডিও না দেওয়ার কারণ হলো আমার বেশ শরীর খারাপ ছিল অনেক দিনই। আর এটা আমি আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব কেন এতদিন আমি ভিডিও দিইনি, কী শরীর খারাপ ছিল। আর তারপরেই আমার এত ওষুধ খেতে হচ্ছে। দেখো আমি সকালে যেগুলো খাওয়ার পরের ওষুধ আছে সেগুলো সব খেয়ে নিলাম। আর আমি একটা অ্যালার্জির ওষুধও খেয়েছি, কারণ আমার একটু অ্যালার্জি হয়েছে। তো আগে অ্যালার্জিটা বেশি ছিল, সেটা এখন কমেছে আস্তে আস্তে। কিছু কারণবশত আমার অ্যালার্জিটা বেশ খানিকটা কমে গেছে। আগে খুবই কষ্ট হতো অ্যালার্জি হলে, অতিরিক্ত হাঁচি আর কাশি হতো, আরও অনেক রকম সমস্যা হতো অ্যালার্জি হলে। সেগুলো এখন অনেক কম হয়ে গেছে। তো আমি ওষুধ খেয়ে গ্লাসটা বাইরে বের করে দিলাম, মানে বেসিনে বের করে দিলাম। তারপর চেয়ারটা ঠিক করে সরিয়ে রেখে ওষুধটা জায়গা মতো যেখানে ছিল সেখানে রেখে দিলাম। যতক্ষণ পারি ততক্ষণ আমি সুন্দর করে ঘরগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি। সবসময় সম্ভব হয় না। এদিকে দেখো আমার বর মাংসটা ধুতে চলে গেছে। আজকে ও খাসির মাংস নিয়ে এসেছিলো বাজার থেকে। আজকে ও বলছে যে আমি রান্না করব। মাঝে মাঝে ও রান্না করে, তো ওই জন্য ও মাংসটা ধুতে নিয়ে গেল। আর এইদিকে দেখো আমি তোমাদের একটা নতুন জিনিসের সাথে পরিচয় করাচ্ছি। সেটা হচ্ছে আমার এই বিয়ের খাটটা। এটা খুব শখ করে আমার মা আমাকে বিয়েতে দিয়েছিল। না, এটা ভেবো না যে আমার শ্বশুরবাড়ির লোকজন আমার থেকে পণ নিয়েছে, এরকম কোনো ব্যাপার না। আমার মা এমনিই আমাকে ভালোবেসে এই খাটটা দিয়েছে। আমার শ্বশুরবাড়ির লোকজন কিছুই চাইনি আমাদের কাছে, তা সত্ত্বেও আমরা এই জিনিসগুলো আমার মা আমাকে দিয়েছে। তো খুব শখ করে দেখো, দুটো খাট আর ড্রেসিং টেবিল দুটোই একই ডিজাইনের, দুটোই শখ করে বানানো হয়েছিল। তো তুমি যতই ভালো জিনিস আনো না কেন শ্বশুরবাড়িতে, তুমি একজন লোকের বাড়ির মেয়ে, তুমি যখন শ্বশুরবাড়িতে আসবে, তুমি যতই ভালো জিনিস বাপের বাড়ির থেকে নিয়ে আসো না কেন, তোমার শ্বশুর শাশুড়ি কিছু না বললেও পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তোমাকে শোনাবে এই যে জিনিসটা ভালো হয়নি। যাই হোক, সেটা সবারই শুনতে হয়, আমারও শুনতে হয়েছে, এটা কোনো বড় কথা নয়। তার কারণ হলো আমার বর আমার শ্বশুর শাশুড়ি কী বলছে আমি তো সেটাই দেখব। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কী বললো সেটাতে আমার কোনো যায় আসে না। তো তারা বুঝবেও না, যাই হোক সেটা তাদের ব্যাপার। আমার কোনো এতে নাক গলানোর দরকারই নেই, যেটা বলে বাংলা ভাষায় আর কি। তারপর আমার বর দেখো সব মাংসটা ধুয়ে নিয়ে এসেছে, তা সত্ত্বেও আবার ঘরে এসে আবার ধুলো। বাইরে গিয়ে ধুতে গেছিলো বাইরের কলে, ওর ধুয়ে নিয়ে এসে আবার হয়তো কিছু মনে হচ্ছে তাই জন্য আবার ভালো করে ধুয়ে নিল। আর এদিকে আমি সব সবজিগুলো নিয়ে এসেছি, সবজি বলতে আলু, পেঁয়াজ, রসুন, আদা, এইগুলোই আমি ভালো করে ছাড়িয়ে দিচ্ছিলাম আর ও কেটে নিচ্ছিল। আলুগুলো আমি খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, ও যেমন সাইজ পছন্দ ও তেমনভাবে কেটে নিচ্ছিল। আর ওইদিকে দেখো আমি মাংসের মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে ওর পেঁয়াজ কাটা হয়েও গেছিলো। তারপর আমি পেঁয়াজগুলো বেটে দিলাম আর রসুন বেটে দিলাম। রসুনগুলো আমি ছাড়িয়েছি। ও পেঁয়াজ টেয়াজ কেটে ওর অতিরিক্ত গরম লেগে গেছে। আর ওর এমনিতেই গরম লাগে, দেখতেই পেলে যে ও গেঞ্জিটা পাল্টে একটা হাফাতা গেঞ্জি পরে চলে আসলো। তো ওর এতই গরম লাগে, যখন আমরা হানিমুনে গেছিলাম দার্জিলিংয়ে, তখন আমি সোয়েটার, পায়ে মোজা পরে শুয়েছি কম্বল চাপা দিয়ে, আর ও অতিরিক্ত ঘামছে, মানে ও ওই ঠান্ডার জায়গাতেও ও ঘেমেছে, ওর এতটাই গরম লাগে। তো যাই হোক, কী আর করা যাবে, ওর গরম লাগতেই পারে। তো আমি এদিকে সব বেটে বুটে নিচ্ছিলাম, আর ও একটু কেটে কুটে দিয়ে আবার ঘরে গিয়ে একটু খানিকক্ষণ গেম খেলে নিল। বলছে তুমি একটু বেটে বুটে রেডি করতে লাগো, আমি আসছি বলে আবার ঘরে চলে গেল। গিয়ে ফ্যানের তলায় একটু বসে গেম টেম খেলে তারপরে আবার আসলো। বিয়ের আগে ছেলে বলো আর মেয়ে বলো, জীবনটা অন্যরকম হয়, আর বিয়ের পরে দুজনের জীবনই পাল্টায়। একটা ছেলের জীবনে বিয়ের পর অনেক রেসপন্সিবিলিটি আসে। সে যখন সিঙ্গেল থাকে তখন সে তার মতো জব করে, কি পড়াশুনো কমপ্লিট হলে জব করে আর নিজের মতো যা খুশি তাই করে। সেটা বিয়ের পর আর তার সম্ভব হয় না। সব কিছু ভেবে চিনতে, তার একটা সংসার হয়েছে, সেটা ভেবে চিনতে তার কাজ করতে হয়। আর একটা মেয়েরও তাই। একটা মেয়ের জীবনে তো আরও বেশি আমার মনে হয় স্যাক্রিফাইস থাকে। সে তার মা বাবাকে ছেড়ে আসে, তার নিজের বাড়ি যেখান থেকে ছোটো থেকে বড় হয়েছে সেই বাড়ি ছেড়ে আসতে হয়। তার মায়ের হাতের রান্না বাদ দিয়ে চলে আসতে হয়, যেটা খেয়ে সে বড় হয়েছে, সেই টেস্টটা বাদ দিয়ে চলে আসতে হয়। এবার এসে এইখানে মানিয়ে নিতে হয়, এখানে অন্য মা বাবা, তাদেরকে মানিয়ে নিতে হয়। আমি যেমন আমার মা বাবার কাছে যা খুশি তাই বলতে পারি, যে আমার এটা পছন্দ না, আমি এটা করবো না, আমি এটা এই সেই যাই হোক কিছু আমি বলতেই পারি আমার মা বাবাকে। কিন্তু শ্বশুর শাশুড়ির কাছে কিন্তু সেটা বলা যায় না। অনেক কিছু চেঞ্জেস তোমার মধ্যে আনতে হয়, সেটা সব মেয়ের মধ্যেই আসে, একাই চলে আসে, কারোর শিখিয়ে দিতে হয় না।
এটা বয়স অনুযায়ী, পরিস্থিতির অনুযায়ী সবার চলে আসে। বিয়ের আগে আমি যা খুশি তাই করতে পেরেছি, বিয়ের পরে সেটা সম্ভব নয়। একটা ছেলে বিয়ের পরও বন্ধুদের সাথে মিশতে পারে, বন্ধুদের সাথে ঘুরে বেড়াতে পারে, কিন্তু একটা মেয়ে বিয়ের পর আর বন্ধুদের সাথে বেড়াতে পারে না। এটা তার মানে সে ঘরের বউ হয়ে যায়। এটা এটা সব সমাজে এটা মেনেই নিতে হবে, এটা সমাজের নিয়ম। বিয়ের পর তার বন্ধু, সুখ দুঃখের সঙ্গী সব স্বামী। স্বামীর কাছে সব কিছু বলতে হবে। আমার খারাপ লাগলেও স্বামীর কাছে বলতে হবে, আমার কান্না পেলেও স্বামীর কাছেই কাঁদতে হবে। যা হবে সব কিছু স্বামী, যা হবে মোট কথা, শরীর খারাপ যাই হোক না কেন সব কিছু আমার তাকেই বলতে হবে। আর এটা আমি এটাই বিশ্বাস করি যে সবার স্বামী সবসময় সবার বউকে সাপোর্ট করে। এবার কিছু কিছু ব্যতিক্রম আছে, সেটা আলাদা ব্যাপার। যাই হোক, এই দিক থেকে আমার বর খুবই সাপোর্টিভ। যে স্বপ্নগুলো আমি নেল এক্সটেনশন করি, ও কোনো দিন আমাকে বাধা দেয় না যে তুমি যেও না। ও সবসময় আমাকে যেতে বলে, আর অবশ্যই ও আমাকে সঙ্গে করে নিয়ে যায়, দিয়ে আসে। আমি কাজ কমপ্লিট করি, আবার ওকে ফোন করি, ও আমাকে গিয়ে নিয়ে আসে। তো এইগুলোর সঙ্গে থাকা, এই যে সাপোর্ট করা সব কিছুতে, এটা সব স্বামীরই করা উচিত। এখন বেশিরভাগ জায়গায় ডিভোর্স দেখতে পাবে, আর সব কিছু সবসময় কী হয়, মেয়েদেরই দোষ হয়। না, ওই মেয়েটা সংসার করতে পারিনি, কিন্তু এটা ভাবো যে সেও তো তার মা বাবাকে ছেড়ে আসছে, সেও তো তার সব কিছু ছেড়ে চলে আসছে, সব কিছু তার পাল্টাচ্ছে। এসে পর তোমরা যদি সব কিছু তার ঘাড়ে চাপিয়ে দাও, তোমাদের খাওয়া দাওয়ার স্বাদ, তোমাদের যা নিয়ম কানুন যা কিছু আছে সব কিছু যদি তার ঘাড়ে চাপিয়ে দাও, তারটাও যদি তোমরা না শোনো, যে সে কীভাবে এতদিন চলেছে, সে কী খেতে পছন্দ করে, সে কী করতে পছন্দ করে, কী পড়তে পছন্দ করে, সেগুলো যদি তোমরা না শুনে না মানিয়ে নিয়ে চলো, শুধু সেই মেয়েটা একাই মানিয়ে নেবে। আর একটা ছেলে সবসময় উচিত তার বউকে সাপোর্ট করা, যেটা ঠিক সেটা সাপোর্ট করা। অ্যাকচুয়ালি আমি যেটা বলবো, যেটা ঠিক সেটা সাপোর্ট করা। সবসময় অন্যের মুখ থেকে বউয়ের নামে কিছু শুনেই বউকে মারধর শুরু করে দিলাম, এটা একদম ঠিক না, এটা করা উচিত না। সে অনেক কিছু ছেড়ে দিয়ে তোমার কাছে আসছে। যাই হোক, সবারই এখন অনেকেই বুঝে গেছে, অনেকেই এখনও বোঝেনি। তো আস্তে আস্তে সমাজ পাল্টাবে হয়তো একদিন। আর একটা জিনিস অবশ্যই আমাদের সবাইকে মানিয়ে নিতে হবে বা মেনে নিতে হবে, যে হাতের 5টা আঙুল সমান নয়। সবসময় সব কিছু যে তোমার মন মতো হবে এটা কোনো কথা না, সবসময় সব কিছুতে মানিয়ে নিয়ে চলতে হবে। তো আজকের ব্লগে অনেক কিছু আমি জ্ঞান দিয়ে ফেলেছি, জানি না অনেকেই ভালো লাগবে, আবার অনেকের খারাপও লাগতে পারে। এদিকে আমি মা বাবার টিফিনে সব গুছিয়ে ফেলেছি, মা বাবাকে পাঠিয়ে দিতে হবে। আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর অবশ্যই জানিও যে আমার মতামতের সাথে তোমাদের মতামত মিল আছে কিনা। টাটা।